আপনারা কোরবানি করবেন গোশত খেতে নাকি প্রেস্টিজ স্ট্যাটাস রক্ষা করবেন? এটাই তো হয় আপনাদের মধ্যে। পাশের বাড়িতে 3 লাখ টাকা, আপনি কিনছেন 3.5 লাখ টাকার গরু। এটা কোরবানি হবে না গোশত খাওয়া হবে? কথা বলেন। কোরবানির উদ্দেশ্য এই নয় গোশত খাওয়ার মহা উৎসব। কোরবানি হচ্ছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল চূড়ান্ত পরীক্ষা দিয়ে সন্তানকে ছুরির নিচে স্থাপন করেছেন। তাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা কোরবানির সিলসিলা চালু করে দিয়েছে। আমাদেরকেও পরীক্ষা দিতে হলে আমরা রাজি আছি। কথা বলে না। আমাদের সামনের পরীক্ষা কি? জোরে বলতে হবে। পারবো তো ইনশাল্লাহ পাশ করতে? নিয়ত ঠিক করতে হবে। কোরবানির পশু সুদের টাকায় কিনলে কোরবানি হবে না। গোশত খাবার নিয়তে কিনলে কোরবানি হবে না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের গোশতগুলো রক্তগুলো পৌঁছে না, তোমাদের দিলের তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে। হযরত ইসমাঈল বড় হতে লাগলেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল যখন পিতার সাথে কাজকর্মের বয়সে পৌঁছল, দৌড়াদৌড়ির বয়সে পৌঁছল, এক বর্ণনায় 7 বছর, আরেক বর্ণনায় 10 বছর, আরেক বর্ণনায় 13 বছর, সকল বর্ণনায় তিনি ছিলেন নাবালেগ। কি ছিলেন? হযরত ইব্রাহিম ফিরে আসছে। পরীক্ষা কয়টা হয়েছিল? 10টা। 10 নাম্বার সবচেয়ে কঠিন পরীক্ষা চলে আসলো। আল্লাহ স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার জন্য কোরবানি করো। কথা বুঝতেছেন? কোরবানি আর কয়দিন বাকি? কথা বলেন। তা আমাদেরও পরীক্ষা আছে না নাই? বলবো আর কয়েক মিনিট পরে। স্বপ্নে দেখার পর তিনি সন্তানকে বললেন, প্রিয় বৎস, আমি দেখি স্বপ্নে তোমাকে আমি জবাই করছি, তুমি চিন্তা করো আমি কি করব। যেমন পিতা তেমন পুত্র। নাবালেগ পুত্র জবাব দিল, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সম্মানিত পিতা, যা হুকুম পেয়েছেন তা এক্ষুনি করুন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর হুকুমের সামনে অনতিবিলম্বে আমি ধৈর্যশীলের মতো আমার গর্দানকে উৎসর্গ করে দিতে চাই। যে কথা সেই কাজ। নিয়ে গেলেন মিনাতে। কোথায়? হাজী সাহেবরা 8 তারিখ যাবে কই? মিনা। 9 তারিখ আরাফা, 9 তারিখ রাতে মুজদালিফা, 10 তারিখ মিনাতে শয়তানকে পাথর মারবে, কোরবানি দিবে, তারপর মাথা মুন্ডন করে তোয়াফে জিয়ারত করবে। ঠিক না? এগুলো জানেন তো? আল্লাহ যখন হজ করার সুযোগ দিবে এমনি এমনি জেনে যাবেন ইনশাল্লাহ। মিনাতে নিয়ে গেলেন। সন্তান প্রস্তুত, পিতার হাতে ছুরি, সূর্যের আলোতে তা চকমক করছে। শুধু হযরত ইসমাঈল বললেন, বাবা 3টা আবদার আছে আপনার কাছে। কয়টা আবদার? আমার প্রথম আবদার হচ্ছে তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদে ইনদা যাবহে। বাবা আপনি যখন আমাকে জবাই করবেন আমার চেহারাটা মাটির দিকে করে দিবেন, পিছন দিক থেকে জবাই করবেন। কারণ সামনে দিয়ে জবাই করতে গেলে, আমার চেহারার দিকে তাকালে, আমার ভালোবাসা আপনার অন্তরে জাগলে হতে পারে আল্লাহর হুকুম মানতে বিলম্ব হয়ে যাবে। দ্বিতীয় আবদার, আমার রক্তমাখা কাপড়গুলো আমার মায়ের কাছে পৌঁছায় দিবেন। তৃতীয় আবদার, হাত পা শক্ত করে বেঁধে নিবেন, যেন আমি ছটফট করলে আল্লাহর হুকুম মানতে আমার ব্যাঘাত না হয়। হযরত ইব্রাহিম বললেন, সব শর্ত মেনে নিলাম। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ। পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ কমপ্লিটলি করে ফেলল,
আসলামা না আসলামা, তাসনিয়ার সিগা। পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে ফেললো, পিতা পুত্রকে চিৎ করে শুইয়ে দিল জবাই করতে। হযরত ইব্রাহিম ছুরি লাগাই দিছেন, ছুরি চলতেছে, কাটতেছে না, কারণ আল্লাহ ছুরিকে নোটিশ করছেন, ছুরি তোমার কার্যক্ষমতা শূন্য হয়ে যা। তীব্র শক্তি প্রয়োগের পর তিনি দেখেন সন্তানের গর্দান কাটে না। আকাশ পানে তাকায় আছেন, আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা না হয়ে আমার দরকার ছিল, জবাই দরকার নাই। তুমি স্বপ্নকে সত্যে পরিণত করছো, আমি তোমার মনের সদিচ্ছা দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। আমি ফিদিয়া পাঠায় দিলাম, বেহেশত থেকে দুম্বা আসলো, তুমি জবাই করো। তিনি জবাই করলেন, শুরু হয়ে গেল কোরবানির সিলসিলা। সুবহান। হযরত ইব্রাহিম পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছেন কিনা কথা বলে না। তার মাধ্যমে যে কোরবানি চালু হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোরবানি উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। এখানে আমাদের পরীক্ষা আছে। কি আছে? দিলের পরীক্ষা। কিসের পরীক্ষা? আপনারা কোরবানি করবেন গোশত খেতে নাকি প্রেস্টিজ স্ট্যাটাস রক্ষা করবেন? এটাই তো হয় আপনাদের মধ্যে। পাশের বাড়িতে 3 লাখ টাকা, আপনি কিনছেন 3.5 লাখ টাকার গরু। এটা কোরবানি হবে না গোশত খাওয়া হবে? কথা বলেন। কোরবানির উদ্দেশ্য এই নয় গোশত খাওয়ার মহা উৎসব। কোরবানি হচ্ছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল চূড়ান্ত পরীক্ষা দিয়ে সন্তানকে ছুরির নিচে স্থাপন করেছেন, তাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা কোরবানির সিলসিলা চালু করে দিয়েছে। আমাদেরকে পরীক্ষা দিতে হলে আমরা রাজি আছি? কথা বলে না। আমাদের সামনের পরীক্ষা কি? জোরে বলতে হবে। পারবো তো ইনশাল্লাহ পাশ করতে? নিয়ত ঠিক করতে হবে। কোরবানির পশু সুদের টাকায় কিনলে কোরবানি হবে না, গোশত খাওয়ার নিয়তে কিনলে কোরবানি হবে না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের গোশতগুলো, রক্তগুলো পৌঁছে না, তোমাদের দিলের তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে। কার গরুটা বড় কারটা ছোট এটা আল্লাহ দেখেন না, কার নিয়ত সহি এটা দেখেন। নিয়তের পরীক্ষাটা কি ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? পারবেন না ইনশাআল্লাহ? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না প্রিয় বন্ধুগণ, অনেক কথা বলে ফেলেছি, এখন বিদায় নিব। এই বসো, মুনাজাতের আগে আর উঠি নাই। একটা লোক উঠার চেষ্টা করবেন না, হাজার হাজার লোক একসাথে মুনাজাত করে উঠবেন।